উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার ওয়েলকাম ব্যাক অ্যান্ড সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। অনেক দিন পর কিন্তু আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আশা করছি তোমাদের এই বছরটা খুব আনন্দে কাটুক এবং ভালো কাটুক। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি সরস্বতী পুজোর জন্য বিখ্যাত অম্বিকা কালনাতে। জোর কদমে কিন্তু চলছে সরস্বতী পুজোর প্যান্ডেল প্রস্তুতির কাজ। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কালনার কিছু সেরা সরস্বতী পুজোর প্যান্ডেল। স্টেশন থেকে পায়ে হেঁটে সমস্ত প্যান্ডেলে কিভাবে যাবে সমস্তটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করব। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলাম, দেখো লেখা রয়েছে অম্বিকা কালনা। বেরিয়ে এসে কিন্তু কিছুটা সামনের দিকে এগিয়ে আসলে তোমরা দেখতে পারবে সরস্বতী পুজোর কিছু ব্যানার দেওয়া রয়েছে। সরস্বতী পুজো 2026 বারুইপাড়া মিতালি সংঘ, এরকম কিন্তু পরপর অনেক ব্যানার দেওয়া রয়েছে। আমি কিন্তু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সোজা সামনের দিকে চলে যাব। তো চলো, সামনের যে গলিটা দেখছো ওই দিক থেকে কিন্তু আমি সোজা হেঁটে চলে আসলাম। আর এদের কিন্তু চলে গেল রোড দুই সাইডে। আর এখানে এটা কিন্তু 4 মাথার মোড়। এই যে ডান সাইডের রাস্তাটা দেখছো, এই গলিটা, এখানে কিছু ব্যানার দেওয়া রয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমি সোজা হেঁটে চলে যাব। 4 রাস্তার যে মোড় দেখলে সেই গলি দিয়ে কিন্তু সোজা চলে আসলাম। এসে কিন্তু সামনে এগিয়ে এসে দেখতে পাচ্ছি রোড রয়েছে। আর এখান থেকে কিন্তু লাইটিংয়ের গেট শুরু হচ্ছে। তো চলো আস্তে আস্তে লাইটিংয়ের গেট ধরে সোজা সামনের দিকে এগিয়ে যাব। লাইটিংয়ের গেট থেকে কিছুক্ষণ সামনে এগিয়ে আসলেই দেখতে পারবে প্রথম যে প্যান্ডেল ক্লাব সমন্বয়ের। দেখতে পাচ্ছ এখানে ব্যানার রয়েছে আর এই সাইডে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। মানে স্টেশন থেকে তোমরা প্রথমেই এই পুজোটা খুব সহজেই দেখতে পারবে পায়ে হেঁটে। চলে আসলাম ক্লাব সমন্বয় সরস্বতী পুজো প্যান্ডেলের ঠিক সামনে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচারের কিছু কাজ এগিয়ে গেছে। মানে সরস্বতী পুজোর আর মাত্র 10 দিন আছে। 10 দিনের মাথায় কিন্তু এইটুকু কাজই কমপ্লিট হচ্ছে এই মুহূর্তে। আর এবারে কিন্তু ক্লাব সমন্বয়ের ভাবনায় থাকছে অপারেশন সিঁদুর। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার। ফাইনালি এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম ক্লাব সমন্বয়ের এবারের যে ভাবনা অপারেশন সিঁদুরের প্রস্তুতি। আর স্টেশন থেকে কিন্তু খুব সহজেই পায়ে হেঁটে তোমরা প্রথমে এই প্যান্ডেলটা দেখতে পারবে। এবারে কিন্তু চলে যাবো নেক্সট প্যান্ডেলে। তো চলো যাওয়া যাক। ক্লাব সমন্বয় থেকে 1 মিনিট হেঁটে চলে আসলাম। এসেই কিন্তু সামনে রয়েছে বাজার কলকাতা। বাজার কলকাতার অপোজিটে রয়েছে নিউ নবীন সংঘ। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। ফাইনালি চলে আসলাম নিউ নবীন সংঘ সরস্বতী পুজো প্যান্ডেলের ঠিক সামনে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ কেবল বাঁশের স্ট্রাকচারে কাজ চলছে। থিম এখনও ডিসাইড করা হয়নি, তবে প্রতিমায় কিন্তু চমক থাকছে। কিউট সরস্বতী এখানে হতে চলেছে। আর দেখো এই 10 দিন আগে কিন্তু এই মুহূর্তে এতটুকুই এগিয়েছে কাজ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম নিউ নবীন সংঘের সরস্বতী পুজোর প্যান্ডেল। প্রতিমায় কিন্তু খুব চমক থাকছে, সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। নিউ নবীন সংঘ থেকে বেরিয়ে আসলাম, যেখান থেকে গিয়েছিলাম বাজার কলকাতা। বাজার কলকাতার সামনে কিন্তু আবারও চলে আসলাম। আর সামনে কিন্তু পড়ছে ত্রিধারা। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো ত্রিধারের দিকে। তো চলো যাওয়া যাক। মেন রোড ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম ত্রিধারার যে ব্যানার দেওয়া রয়েছে ব্যানারের সামনে। এবারে আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দেবো ত্রিধারা ক্লাবের প্যান্ডেল। ত্রিধারা সরস্বতী পুজোর এবারের আকর্ষণ হলো অশ্বমেধের ঘোড়া। তো চলো এবারে আস্তে আস্তে প্যান্ডেলের সামনে যাওয়া যাক। ত্রিধারার যে ব্যানারের গেট ছিল সেখান থেকে কিন্তু সোজা হেঁটে চলে আসলাম। হেঁটে আস্তে আস্তে সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ত্রিধারার লাইটিংয়ের গেট শুরু। তো চলো আস্তে আস্তে চলে যাবো সামনে। লাইটিং গেট থেকে সোজা হেঁটে চলে আসলাম। এসেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি ত্রিধারার যে মাঠ, সেই মাঠে প্যান্ডেলের প্রস্তুতি। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। ফাইনালি এই মুহূর্তে চলে এসেছি ত্রিধারা সরস্বতী পুজোর প্যান্ডেলের মাঠে। এই মাঠেই কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। আর মাঠটা কতটা বড় তোমরা দেখতে পাচ্ছ, পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা হচ্ছে। আর এবারে কিন্তু ত্রিধারার 2026-এ সরস্বতী পুজোর প্যান্ডেলের থিম হলো
অশ্বমেধের ঘোড়া। তো চলো এবারে তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে, আর এই মুহূর্তে কিন্তু কাজ চলছে জোর কদমে, কেননা আর মাত্র হাতে গোনা 10টা দিন রয়েছে। আলোকে আজ আলোকিত মন। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম ত্রিধারার প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে গেছে। মানে তোমাদেরকে আমি যতগুলো প্যান্ডেল দেখিয়েছি এই পর্যন্ত, সব থেকে কিন্তু এই প্যান্ডেলের কাজ এগিয়ে রয়েছে ত্রিধারার। তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। তো চলো যাওয়া যাক। ত্রিধারা থেকে 5 মিনিট হেঁটে চলে আসলাম জুবলি স্টার ক্লাবের সরস্বতী পুজোর প্যান্ডেলে। আর এবারে কিন্তু জুবলি স্টারের ভাবনাই থাকছে মাটির টানে। তো চলো এবারে তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিই। ফাইনালি দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে, আর এবারের থিম হলো মাটির টানে। এবারে আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে। তো চলো যাওয়া যাক। বাইরেটা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে, কারণ আর মাত্র 10টা দিনের অপেক্ষা। 10 দিন পরেই কিন্তু মায়ের আগমন ঘটতে চলেছে। এটা হলো একেবারে এন্ট্রি পয়েন্ট। পুজোর 10 দিন আগে কিন্তু এইটুকুই কাজ হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ভেতরটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগছে দেখতে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। এখানে আমরা কিছু পিকচার দেখতে পাচ্ছি। যেহেতু এবারের থিম মাটির টানে, এই প্যান্ডেলের মাধ্যমে কিন্তু কৃষকদের কিছু জিনিস তুলে ধরা হয়েছে, যেমন খড়ের ছাউনি থেকে শুরু করে মায়েদের কিছু জীবনের প্রতিছবি এখানে তুলে ধরা হয়েছে। আগেকার দিনে যেভাবে সময় কাটাতো মায়েরা, সে সমস্তটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি, এই প্যান্ডেলটা কিন্তু রাত্রিতে দেখতে আরও সুন্দর লাগবে। এই প্যান্ডেলের গায়ে আমরা কিছু লাইটিং দেখতে পাচ্ছি। যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। ফাইনালি চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভেতরে। আর ভেতরটা দেখো জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু মাকে রাখা হবে। বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম জুবলি স্টার ক্লাবের সরস্বতী পুজোর প্যান্ডেল। তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। জুবলি স্টার থেকে কিছুক্ষণ হেঁটে চলে আসলাম রয়্যাল ক্লাবে। আর এবারে কিন্তু রয়্যাল ক্লাবের ভাবনায় থাকছে পুরনো দিনের ডাকঘর। এই মুহূর্তে কতদূর কি প্যান্ডেল প্রস্তুতি এগিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব। এই মুহূর্তে কিন্তু রয়েছে একেবারে প্যান্ডেলের সামনে। আর সরস্বতী পুজোর 10 দিন আগে কিন্তু এতটাই প্রস্তুত হয়েছে। প্রচুর প্রচুর স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পড়ে রয়েছে প্যান্ডেলের সামনে। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম রয়্যাল ক্লাবের সরস্বতী পুজোর প্যান্ডেল। মোটামুটিভাবে কিন্তু প্রস্তুতি 30% কমপ্লিট। তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। রয়্যাল ক্লাব থেকে কিছুটা হেঁটে চলে আসলাম বর্ণী শিখা ক্লাবে। এবারে তোমাদেরকে দেখিয়ে দেবো বর্ণী শিখা ক্লাবের সরস্বতী পুজোর প্যান্ডেল। তো চলো। রাস্তার উপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে। কিছু কিছু স্ট্রাকচার ভেতরে লাগানো হয়েছে, আর পাশের কিন্তু অনেকটা বাকি রয়েছে কাজ। আর থিম বলতে পারলাম না, কারণ এখানে কাউকে দেখছি না। তবে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এর সাথে লাইটিংয়ের চমক তো অবশ্যই থাকবে। 10 দিনের মাথায় এইটুকু কাজই কমপ্লিট হয়েছে।
তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো। সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম বর্ণিশিখা ক্লাবের সরস্বতী পুজোর প্যান্ডেল। তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। কালনা বর্ণিশিখা ক্লাবের সরস্বতী পুজোর প্যান্ডেল দেখিয়ে চলে আসলাম কালনা স্পুটনিক ক্লাবের সরস্বতী পুজোর প্যান্ডেলে। আর এই মুহূর্তে কিন্তু রয়েছি কালনা 108 শিব মন্দিরের ঠিক পাশে। প্যান্ডেলটা কিন্তু এইখানেই হচ্ছে। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে। 108 শিব মন্দিরের ঠিক পাশেই দেখতে পাচ্ছ স্পুটনিক ক্লাব। আর এবারে কিন্তু স্পুটনিক ক্লাবের ভাবনায় থাকছে আহ্বান। প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব। ভেতরটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর এইভাবে কিন্তু হাত দিয়ে আহ্বান করছে, মানে প্যান্ডেলের যে থিম সেটা কিন্তু প্যান্ডেলের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। ছাসে উৎসব ছাসে উৎসব ছাসে উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের রঙ্গনে আজ। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম স্পুটনিক ক্লাবের এবারে সরস্বতী পুজো প্যান্ডেল। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। স্পুটনিক ক্লাব থেকে চলে আসলাম কালনা জাগরণী সংঘে। এবারে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো কালনা জাগরণী সংঘের সরস্বতী পুজো প্যান্ডেল। কালনা জাগরণী সংঘের এবারের ভাবনায় থাকছে হাজারো নৌকোয় মা সরস্বতী। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে। আর ভিতরটা দেখো জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। এবারের থিম হলো হাজারো নৌকায় মা সরস্বতী। আর প্যান্ডেলের কাজ কিন্তু মোটামুটিভাবে মানে পুজোর 10 দিন আগে অনেকটা কিন্তু এগিয়ে গেছে। এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। সবার আমন্ত্রণ জাগরণী সংঘ কিন্তু এবারে 49তম বর্ষে পদার্পণ করলো। তো চলো এবারে আস্তে আস্তে একটু সামনের দিকে যাব, গিয়ে তোমাদেরকে মাকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ মাছ ধরার যে বিষয়টা সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চারপাশে কিন্তু আমরা প্রচুর প্রচুর মাছ দেখতে পাচ্ছি চারিধারেই। যেহেতু থিমের নাম হাজারো নৌকায় মা সরস্বতী, এখানে কিন্তু মোটামুটিভাবে প্রচুর প্রচুর পরিমাণে ছোট ছোট নৌকা রয়েছে। মা কিন্তু এই প্যান্ডেলেই তৈরি হচ্ছে। এবারে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মায়ের কাজ কত দূর কি এগিয়েছে এই মুহূর্তে। তো চলো, ভেতরটা একটু অন্ধকার, ভেতরটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আর এখানে কিন্তু মা সরস্বতী নৌকার ওপরেই রয়েছে। দেখো কাজ অনেকটা এগিয়েছে, কালার এখনও পড়েনি, তবে ফিনিশিংয়ের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। না, মা কিন্তু নৌকার ওপরেই দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম কালনা জাগরণী সংঘের সরস্বতী পুজোর প্যান্ডেল। জাস্ট কিন্তু অসাধারণ লেগেছে প্যান্ডেলটা আমার। আর এখানেই কিন্তু মাকে তৈরি করা হচ্ছে, মায়ের কাজও অনেকটা এগিয়ে গেছে। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। এখানে জেলেরা মাছ ধরছে দেখতে পাচ্ছ, মানে মাছ ধরার যে মুহূর্তটা সেটাই কিন্তু ফুটিত হয়েছে এখানে। কালনা জাগরণী সংঘের সরস্বতী পুজোর প্যান্ডেল দেখিয়ে চলে আসলাম কালনা নটরাজ সংঘ ক্লাবে। আর এবারে কিন্তু কালনা নটরাজ সংঘের ভাবনায় থাকছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। তো চলো এবারে তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দেবো। এটা হচ্ছে বাইরের অংশ, আর বাইরে থেকে খুব সুন্দর লাগছে দেখতে। প্রথমে আমি এটা অরিজিনাল গাছ মনে করেছি, অরিজিনাল বট গাছের মতো কিন্তু লাগছে দেখতে। এটা কিন্তু অরিজিনাল নয়, এটা কিন্তু একটা থিম। চলো এবার আস্তে আস্তে ভিতরে চলে যাবো। এই মুহূর্তে চলে আসলাম একেবারে ভিতরে প্যান্ডেলের। দেখো ভিতরটা, এই গাছটাই কিন্তু আমি অরিজিনাল গাছ ভেবেছি, কিন্তু এটা কিন্তু অরিজিনাল গাছ না, এটা কিন্তু প্যান্ডেল, মানে থিমের ওপরে রাখা হয়েছে। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম কালনা নটরাজ সংঘের সরস্বতী পুজোর প্যান্ডেল। দারুণ কিন্তু হচ্ছে প্যান্ডেলটা। তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। নটরাজ সংঘের সরস্বতী পুজোর প্যান্ডেল দেখে চলে আসলাম দেবভূমি বারুইপাড়া সমিতিতে। আর এবারে কিন্তু দেবভূমি বারুইপাড়া সমিতির প্যান্ডেলের থিম হলো মহারাষ্ট্রের গণেশ মন্দির। তো চলো এবার আস্তে আস্তে তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিই। এখানে জলের ওপরে প্যান্ডেলটা করা হয়েছে, মহারাষ্ট্রের গণেশ মন্দির। জাস্ট কিন্তু অসাধারণ। যখন পুরোটা কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে।
এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেবভূমি সমিতির এবারে সরস্বতী পুজোর প্যান্ডেল। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। পুকুরের পাশে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু সোজা হেঁটে চলে যাবো। তো চলো, দেবভূমি থেকে চলে আসলাম বারুইপাড়া বারোয়ারিতে। আর এবারে কিন্তু বারুইপাড়া বারোয়ারির থিম হলো শৈশব। তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিই। এই মুহূর্তে কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, কারণ আর মাত্র 10টা দিনের অপেক্ষা। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে। ফাইনালি চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে। আর দেখো ভিতরটা কিন্তু খুব সুন্দর। আমরা ছোটোবেলায় যেসব জিনিস হারিয়ে ফেলেছি সেই জিনিস কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলানো হয়েছে। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম বারুইপাড়া বারোয়ারির সরস্বতী পুজোর প্যান্ডেল প্রস্তুত। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম বারুইপাড়া বারোয়ারির যে প্যান্ডেল ফেলে আসা শৈশব। এবারে পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে কিন্তু চলে যাবো মিতালি সঙ্গে। তো চলো যাওয়া যাক। বারুইপাড়া বারোয়ারি থেকে চলে আসলাম বারুইপাড়া মিতালি সঙ্গে। আর এবারে কিন্তু বারুইপাড়া মিতালি সঙ্গের ভাবনায় থাকছে মহাকুম্ভ। তো চলো এবারে তোমাদেরকে প্যান্ডেল প্রস্তুতি দেখিয়ে দিই। এই যেই পুকুরটা দেখছো এই পুকুরটাকে ঘিরেই কিন্তু পুরো প্যান্ডেলটা করা হবে। এই মুহূর্তে কিন্তু মোটামুটি হবে 20% কাজ এগিয়েছে। আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কালনা 10টা সরস্বতী পুজোর প্যান্ডেল প্রস্তুতি। স্টেশন থেকে পায়ে হেঁটে খুব সহজেই কিভাবে আসবে প্রত্যেকটা প্যান্ডেলে সমস্ত কিন্তু রুট গাইড থাকছে আজকের ভিডিওতে। তো চলো, আশা করছি ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে পুরোটা দেখবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলো, সবাইকে আবারও জানাচ্ছি সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব শিগগিরই কিন্তু আবারও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাইকে টাটা।